চলো আমার মিষ্টি বন্ধুরা, বসে আছি মসলন্দপুর স্টেশনে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমাদেরকে নিয়ে যাব আমার সঙ্গে। বুঝবে আজকে একটা মজার জায়গায় যাচ্ছি আমি। হ্যাঁ, আমি তো সেলিব্রিটি হতে যাচ্ছি গো। আর কয়েকদিন পরে দেখবে টিভির পর্দায় আমাদের। এই স্বপ্ন নিয়েই তো বেরিয়ে পড়েছি। ট্রেনও কিন্তু এসে গেছে। এটা আমাদের মসলন্দপুর ট্রেন স্টেশন। এবার ট্রেনে তেমন যাওয়া হয় না, কিন্তু আজকে যেতেই হবে, কারণ বিশেষ কারণ তোমাদেরকে বলেছি। আফটার অল আমরা ট্রেনে উঠে পড়েছি। তো একদম দেখো, ভিড় ছিল না, মনে হচ্ছিল ট্রেনটা শুধুমাত্র আমাদেরকে নিয়ে যাবে বলে। তো আজকে কিন্তু আমার ফ্রেন্ডস, ফিলোজফার অ্যান্ড গাইড হচ্ছে আমার একমাত্র মেয়ে একতা চন্দ্র। ঠিক আছে, ওর গাইডেন্সেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। যেতে যেতে দেখিয়ে দেবো ট্রেনের ভিতরের কামরাটা। কিন্তু লোকাল ট্রেন হলেও দেখো কত সুন্দর সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সেলিব্রিটিকে নিয়ে যাবে বলে এই কামরাটাই আমাদের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে, বুঝেছো? স্পেশাল একদম। দেখেছো কত রিল্যাক্সে বসেছি, আরাম করে যাচ্ছি। তো যাব, কোথায় যাব? চলো চলো, তোমরাও চলো। একটু তো কষ্ট করতে হবে। এখন আমাকে এমনি সব সময় তোমাদের সঙ্গে গল্প করতে দেখো, দুদিন বাদে যখন সেলিব্রিটি হয়ে যাব তখন কি আর আমাকে সব সময় তোমরা পাবে? আগে অটোগ্রাফ নিতে হবে। কিন্তু একটা কথা, ওই যে বললাম একটা বিশেষ জায়গায় যাব, জানি না কতক্ষণ ওয়েটিংয়ে থাকতে হবে। তার জন্য এই যা গরম পড়েছে, একটু ঠান্ডা ড্রিঙ্কস কিনে নিলাম। হাতে নিয়ে দাঁড়িয়েও তো থাকতে হতে পারে। আর আমরা যারা থাকবো, আমাদের অন্য অন্য বন্ধুবান্ধবরা সবাই একটু গলাটা ভেজাবো। কিন্তু এখানেই লাস্ট নয়। ট্রেন থেকে নেমে ড্রিঙ্কস কেনার পর আমাদের গন্তব্যস্থল যেখানে, সেখানে যেতে গেলে এই গাড়িটাতে উঠতেই হবে। তো তোমাদেরকে বলে রাখি, আমার জীবনে প্রথম এই ইঞ্জিন ভ্যানে ওঠা আমার। এর আগে না আমি কখনো ইঞ্জিন ভ্যানে উঠিনি। তো ইঞ্জিন ভ্যানটাও এত সুন্দর সাজানো। তো ইঞ্জিন ভ্যানে করে এই যে চলে এলাম আমাদের সেই গন্তব্যস্থলে। দেখে নাও কি লেখা আছে। ইয়া, দিদি নাম্বার অডিশান। তো দিদি নাম্বারের অডিশানে চলে এসেছি। এখানে দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের। এই যে ছোট ছোট পুচকুগুলো জিমন্যাস্টিক করছে, ওরাও কিন্তু দিদি নাম্বার ওয়ানের অডিশান দেবে। আর এই দেখো, আর দেখো দেখো আমার ফর্মটাকে আবার কত কায়দা করে দেখিয়ে দিচ্ছে আমার মিষ্টি মেয়ে একটা। আচ্ছা ঠিক আছে, চলো। এখানে আমার মেয়ে ফর্ম ভরে দেওয়ার কাজগুলো রেডি করছে। তো সবাই ফর্মগুলো তুলতে হচ্ছে, যার যার ফটো দিয়ে তুলতে হচ্ছে। জাস্ট আমরা অনেক ভোর ভোর সকাল সকাল চলে এসেছি। আরে দায়িত্ব বলে কথা, সবাইকে ডেকে খুঁজে নিতে হবে তো এক জায়গায়, এর জন্য। তো সেখানে এসে আমরা যে সবাইকে বলে দিলাম, নিজেরাও করে নিলাম, ফটো জমা দিয়ে দিয়ে ফর্মটা তুলতে হচ্ছে। তারপর ফর্মের ডিটেলস আমাদেরকে লিখতে হচ্ছে। তারপর তো ফর্ম জমা দেওয়া, এবার অডিশান। তো অডিশানের বাইরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মাইকিংটা বেশি হয়নি, যার জন্য অনেকেই আসতে পারিনি। তারপরে অনেক দিদি তারা পরীক্ষা দিচ্ছে, তার সঙ্গে তাদের মায়েরাও পরীক্ষার হলে, যার জন্য সবাই এই মুহূর্তে পৌঁছতে পারিনি। আমরা কিন্তু এই যে সবাই এখানে আছি। তবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা শেষ হওয়ার পর সেকেন্ড হাফে দুপুরের পর কিন্তু ভালোই ভিড় হবে। আর আন্ডারগ্রাউন্ডে হচ্ছিল আমাদের এক এক করে অডিশান। তো সেখানে তো মোবাইল অ্যালাউ ছিল না বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো বাইরের দিকটা যতটা পারলাম দেখালাম। ব্যাস, এবার কিন্তু সেলিব্রিটি হয়ে যাওয়ার পালা। তোমাদের মিষ্টি দিদি ভাই, এখনই অটোগ্রাফটা নিয়ে রাখো তোমরা।